أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر وقال رسول الله صلى الله عليه وسلم لو كان ابن آدم واد من ذهب أو كما قال عليه الصلاة والسلام الحمد لله সমস্ত প্রশংসা ও তারিফ সেই মহান রবের যে রব্বুল আলামিন আমাদেরকে রবিউল সানির একদম শেষ সপ্তাহে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কবুল করলেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আজকে আপনাদের সূরা তাকাসুর আলোচনা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সূরা তাকাসুর পবিত্র কোরআনের 102 নম্বর সূরা। এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন মোট 8টি আয়াত দিয়েছেন। এই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন মক্কায় অবতীর্ণ করেছেন। এটি মক্কায় অবতীর্ণ হওয়ার প্রাথমিক যুগে এটি অবতীর্ণ হয়েছে। সূরা তাকাসুর এর নামকরণ সূরা তাকাসুর। এই সূরার প্রথম আয়াতে আলহাকুমুত তাকাসুর, এই তাকাসুর থেকেই এই সূরার নামকরণ করা হয়েছে। তাকাসুর শব্দের অর্থ হচ্ছে প্রাচুর্য। আমি আপনাদের আগে সূরা তাকাসুরের সরল অনুবাদ শোনাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা দুনিয়ার প্রতিযোগিতার মোহে আচ্ছন্ন হয়ে পড়েছ। তোমরা একে অপরের চাইতে সম্পদ অন্বেষণে দুনিয়াতে ব্যস্ত হওয়ার জন্য যা করার প্রয়োজন, এতে তোমরা আগ্রহ আল্লাহর প্রতি নয়, দুনিয়ার প্রতি আগ্রহ তোমরা বেশি দেখাচ্ছ। হাত্তা জুরতুমুল মাকাবির। আল্লাহ বলছেন তোমাদের এই প্রতিযোগিতা একটা সময় তোমাদের মৃত্যু হয়ে যখন কবরে আসবে এটা বন্ধ হয়ে যাবে। কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলছেন অতি সত্বর শীঘ্রই তোমরা জানতে পারবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ আবারও বলছেন অতি শীঘ্রই তোমরা জানতে পারবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে অতি শীঘ্রই তোমরা জ্ঞানের বিনিময়ে তোমরা জানতে পারবে। লা তারাউন্নাল জাহিম। তোমরা জাহান্নাম দেখবে। আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নাম দেখাবো। সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন। এরপর আমি সেটা তোমাদেরকে স্বচক্ষে দেখাবো। এই জাহান্নামটা আমি তোমাদেরকে স্বচক্ষে দেখাবো। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ বলছেন যে এরপর আমি রব্বুল আলামিন দুনিয়াতে তোমাদেরকে অনেক অনুগ্রহ দিয়েছিলাম, নিয়ামত দিয়েছিলাম। এই নিয়ামতের কতটুকু শুকরিয়া আদায় করে আমার কাজ করেছ, এ ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসা করব। প্রিয় হাজিরিন, এই 8টি আয়াতে মোটামুটি প্রথমে দুনিয়ার প্রতিযোগিতায় আমরা যে মোহাচ্ছন্ন এ ব্যাপারে বলা হয়েছে। পরের আয়াতে এই মোহটা ভেঙে দেবে যে জিনিসটা, সেটা হচ্ছে কবরের কথা। সেটা কবরের কথা বলা হয়েছে। এরপর পরকালীন একটা জীবনের একটা জিন্দেগি বা ফিকির এখানে তুলে ধরা হয়েছে। পরবর্তী সবার শেষে যেটা 8 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন নিয়ামত দিয়েছেন। আমি আপনাদেরকে যদি বলি নিয়ামত কী জিনিস। নিয়ামত এমন জিনিস যে আমার আপনার ছেলে বাংলাদেশ যা আছে, যা দেখেন সৌদি আরবে চাকরি করে খাচ্ছে না। আমার আপনারই ছেলে মালয়েশিয়াতে যা চাকরি করে খাচ্ছে, মালদ্বীপে চাকরি করছে। পৃথিবীর এমন কোনো দেশ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলাম নাজআলিল আরদা মিহাদা। আমি কি তোমাদেরকে একটা জমিন দেই নাই? সেই জমিনে গেলেই তোমরা কী পাবে? তোমাদের রিজিক পাবে। বলেন তো এটা নিয়ামত নয়?
আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দিয়েছেন, অসংখ্য নিয়ামত। আল্লাহ আমাকে সুস্থ রেখেছে, কারো দেখেন হাতই না, কারো পা নেই, কারো চোখই ভালো নেই, আমাকে যে সুস্থ রেখেছে আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে শুকরিয়া করতে করতে আমার জীবন পার হয়ে যাবে, তাও আমি শেষ করতে পারবো না। প্রিয় হাজরিন, এই যে আমরা সূরা তাকাসুর পড়ছি, এই সূরার পূর্বে একটা সূরা আছে, সেই সূরার নাম হচ্ছে কারিয়া। সূরার নাম কি বলেন তো? সূরা আল কারিয়া। এই সূরা আল কারিয়ার শেষ আয়াতটা যে হচ্ছে, সেটা হচ্ছে নারুন হামিয়া। আল্লাহ বলছে আমি তোমাদেরকে অতি শীঘ্রই একটা জ্বলন্ত আগুন জাহান্নামে তোমাদেরকে আমি ঢুকাবো। এই জাহান্নামটা কেমন? নারুন হামিয়া, অর্থাৎ গর্তওয়ালা জাহান্নাম। আমরা আলেমেরা আলোচনা করতে বলি না যে কবর হচ্ছে মানুষের সাপ বিচ্ছুর ঘর, বলি না? বিভিন্নভাবে আপনাদের বোঝায় যে এটা একটা গর্ত, অনেক কিছুভাবে বোঝায়। তা আল্লাহ বলছেন জাহান্নামটা হচ্ছে একটা গর্ত, যে গর্তের ভিতরে আমি আল্লাহ আগুন দিব। আগুন যদি স্বাভাবিকভাবে একটা জায়গায় রাখে তার তাপ হবে কম, কিন্তু সেটা যেটা সুন্দর করে আপনারা যদি কুয়া যদি খোঁড়েন, অর্থাৎ আমরা যেগুলা হাসাল করি, হাসাল যেটা জ্বালাই, একটু কিন্তু না খুঁড়ি, কিন্তু কেন খুঁড়ি বলেন তো? ওর নিচে লাকড়ি গেলেও লাকড়ির যেটা জ্বলবে তার তো আগুন লাগবে। প্রথম লাকড়ি জ্বলা যে নিচে ছাই হচ্ছে, তার একটা আলাদা হিট আছে, কিন্তু এই হিটে আপনার খুব তাড়াতাড়ি সেটা কী হবে, উনুনে যেটা রাখবেন সেটা দ্রুত পাকশিক হবে। প্রিয় হাজির, আল্লাহ আমাদেরকে ওইরকম একটা পাপের কারণে ওইরকম একটা জাহান্নাম দিবে, জাহান্নামের একদম নিচে একটা গর্ত করে রাখা দেবে। এটা বলার পর এই সূরাটা অবতীর্ণ। তো আল্লাহ বললেন যে আমি তোমাদেরকে জাহান্নামে দিব, কী কারণে দিব, সেইটাই এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন। আমি জাহান্নামে তোমাদেরকে দিব, এক নাম্বার কারণ হচ্ছে আলহাকুমুত তাকাতুর। আমি তোমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছি, জ্ঞান বিদ্যা বিবেক বুদ্ধি সব কিছু দিয়েছি, তোমাদের সম্পদ আহরণের জন্য তোমাদেরকে সম্পদ দিয়েছি, ছেলে মেয়ে দিয়েছি, সব কিছু দিয়েছি। তোমরা এগুলা নিয়ে প্রতিযোগিতায় লিপ্ত ছিল। তুমি তোমার নিজের হাতে ছেলেকে, নিজের হাতে চাচাকে, নিজের হাতে আত্মীয় স্বজনদেরকে তোমরা মৃত্যু হয়েছে তাদেরকে তোমরা কবরস্থ করেছ, কিন্তু তোমরা শিক্ষা গ্রহণ করো নাই। শিক্ষা গ্রহণ না করে তোমরা উল্টা কী করেছ? বয়স যত বাড়ে মানুষের লোভ আর আকাঙ্ক্ষা তত বাড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের যত বয়স বাড়ে তার লোভ ততই বাড়ে, এমনকি আকাঙ্ক্ষাও বাড়ে। এবছরে আমার ধান হচ্ছে 120 মণ, ইস ওই ওষুধটা দিলে আরও 12 মণ ধান হলে হয়নি, ইস ওষুধটা কৃষক দিন না। আর একজন বলছে ভাই ওষুধটা সব ঠিক আছে, আমি সঠিক টাইমে আমি কী দেওয়া পারিনি, আমি ওই ঘাসটা তুলে পাইনি, ঘাসটা দিলে সঠিক টাইমে ঘাস দেবে ঠিক, কিন্তু আমার কী হলে হয়নি, আবারটা আরও ভালো হয়নি। করছে বা আম ধরেছে ভালোই, গাছের গোড়ার দিন চুন্ডা দিন হয়নি, আমের না রোগ বালাই কম হলে আমের ফলনটা একটু বেশি হতো। আরে বা লিচুর গাছের উপর দিয়ে নেটটা যদি ফাইনকা দিলে হয়নি, তাহলে লিচুগুলো নষ্ট হতো না, লিচুর ফলন আমার কী হতো, বেশি হতো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই যে তোমরা দুনিয়াতে অল্প অল্প করে একটা সময় তোমাদের এটা এমনভাবে মহাচ্ছন্ন করেছে, তোমরা আমি আল্লাহর আখিরাতকে তোমরা ভুলে যাচ্ছ। আখিরাতকে কী যায় ভুলে যাচ্ছ? প্রতিযোগিতা, আমার ওর হয়েছে আমারও হওয়া লাগবে, তার ছেলের প্রভাব প্রতিবেশী আমার প্রভাব প্রতিপত্তি। যে মেম্বার হয় ওর 2 বার মেম্বার হচ্ছে, চিন্তা করছে সামনেবার একটু চেয়ারম্যানে যাব, হয় কি না? যাই চেয়ারম্যান হয় তাই করছে উপজেলা চেয়ারম্যানে যাব, উপজেলা চেয়ারম্যান 2 বার হলে কয় যে আমি একটু এমপির দাঁড়াবো, এমপি যাই হয়, এমপি হওয়ার পর মনের খাস আমাকে যদি একটা মন্ত্রণালয়ের দায়িত্ব দেয় মন্ত্রী হওয়া পারি। এভাবে মানুষের আশা আকাঙ্ক্ষা কখনো পূরণ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাউ কানা ইবনে আদম সন্তানকে যদি একটা ওয়াদিন মিনাজ যাহাব, স্বর্ণের একটা যদি উপত্যকা দেওয়া হয় তাও তার আকাঙ্ক্ষা ফুরাবে না। ফুরাবে? একজন ব্যক্তিকে যদি একটা মাঠ ভর্তি যদি প্রচুর ফসল হয়, আর তাও বলবে যে আমার আরও লাগবে,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপমা দিতে গিয়ে বললেন যে একটা আদম সন্তানকে যদি একটা মাঠ ভর্তি স্বর্ণ, বা ওয়াদিন মানে হচ্ছে উপত্যকা, একটা উপত্যকা হয় অনেক বড় এলাকা মিলা, তো এত বড় এলাকা যদি একটা স্বর্ণ দেওয়া হয়, আদম সন্তান বলবে আমার আরও চাই, আরও চাই। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সম্পদ দিয়েছে, এই সম্পদের প্রাচুর্য এটা খারাপ নয়। সম্পদ অর্জন করা কি খারাপ নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যারা পরহেজগার তাকওয়া গুজারি ব্যক্তি, তাদের জন্য সম্পদ কি অর্জন করা গুনাহের কাজ নয়। হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সম্পদের কমতি ছিল বলেন তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা যুদ্ধের ময়দানে যাওয়ার সময় সফরে আটকে গেলেন। খাবার খাচ্ছিলেন শুকনা রুটি সামান্য একটু ছিঁড়ে যায় না, টান দিতে একটু ছিঁড়ে যাইতে ওই উঁড়ের থেকে নিচে পড়ে গেছে, বালুর উপর পড়েছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা সেখান থেকে নামা ওই তুলা জুব্বা ঝাড়া আবার খাচ্ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, ওসমান তোমার সম্পদ কখনো কমবে না, তুমি আল্লাহর একটা রিজিককে তুমি যেভাবে তুমি সম্মান করলে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিকের মধ্যে বরকত দান করবেন। মুত্তাকি লোকের, পরহেজগার লোকের সম্পদ অর্জনের সমস্যা নেই। সম্পদ বেশি হবে মুত্তাকি লোকের, তারা যাকাত দিবে। সম্পদ বেশি হবে, ধান বেশি হবে, ওসর দিবে, ঠিক কিনা? তারপরে যত টাকা পয়সা হবে, মসজিদে যদি বলে আমরা আসছি মসজিদ থেকে, আপনাকে কিছু টাকা দেওয়া লাগবে, কখনোই না বলবে না। তার সাধ্য মতো যে আমার কাছে এই মুহূর্তে এই টাকা আছে, লিয়ে যাওয়া, বা পরে আবার আসলে তোমাদের দিয়ে দিব। মানে একজন মুমিন মুসলিম মুত্তাকি ব্যক্তি, পরহেজগার যারা হবে, তাদের সম্পদ বেশি হতে কি নাই, কোনোই দোষ নেই। দোষ হচ্ছে ওইটা, সম্পদ অর্জন করতে যায় দুনিয়াকে কামাই করতে গিয়ে আখিরাতকে ভুলে যাওয়াটাই কি, এটাই হচ্ছে আমাদের ক্ষতিগ্রস্ততা। এরপর দ্বিতীয় আয়াতে বলা, হাত্তা জুরতুমুল মাকাবির, আল্লাহ বলতেছে দেখো আমি তোমাদেরকে স্মরণ করে দিচ্ছি, তোমরা এই দুনিয়ার প্রতিযোগিতা করতে 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 স্বাস্থ্য সম্পদ এত, আমি তোমাদেরকে মানুষের সবচেয়ে বড় নিয়ামত কি বলেন তো? সুস্থতা নয়? মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে শুনে নিলেন না যে দুটা নিয়ামত কি, তার মধ্যে একটা বললেন কি? সুস্থতা। সুবহানাল্লাহ। আমরা যে সুস্থ আছি, এই সুস্থতার নিয়ামতই তো আমরা শুকরিয়া করি। এই সুস্থ শরীরে আছি, এগুলা এই সুস্থ শরীরে আমরা কবরে আসার আগ পর্যন্ত কী করতে হবে? কাজে লাগাতে হবে। সুস্থতা থাকতেই কবরে আসার আগে আমাদের এগুলো কাজে লাগাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা সাওফা তা'লামুন, কখনো নয়, তোমরা অতি শীঘ্রই তোমরা জানবে, তোমরা এই দুনিয়া নিয়ে পাগল পারা হয়ে গেছে, তোমরা পরকালের কথা চিন্তা করছো না। সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, আল্লাহ আবার বলছেন। আচ্ছা বলেন তো, আল্লাহ বারবার বলার কারণ কি? আমাদের ছেলে সন্তানরা অনেক সময় দেখবেন আমাদের কথা শোনে না, তাই না? এরকম হয় কিন্তু, ডাকিচ্ছে বাবা নাজমুল, আয় রে ভাই, ঘরের ভিতর আছে, কথা শোনা পাচ্ছে কিন্তু কি উত্তর দিচ্ছে না। কে রে নাজমুল, কি হলো? বলে কি বলে না? আল্লাহ রাব্বুল আলামিন প্রথমবার বললেন কাল্লা সাওফা তা'লামুন, অতি শীঘ্রই তোমরা এটা জানতে পারবে। আল্লাহ আবার বলছেন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। আল্লাহ আবার বলছেন, ওহে ইমানদাররা, ওহে মুসলমানরা, ও দুনিয়ার মানুষেরা, তোমরা বুঝতে পারছো না? আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি তোমরা এই দুনিয়ার প্রাচুর্যের মোহে আচ্ছন্ন হওয়ার কারণে দুনিয়া নষ্ট করা আখিরাতে যখন উঠবে, কোথায় উঠবে? আল্লাহ বলেন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লা তারাউন্নাল জাহিম, আমি তোমাদের জ্ঞান দেয়া দেখবে, তোমাদেরকে আমি কি করাবো? জাহান্নামে প্রবেশ করাবো। কোথায় বলেন তো? জাহান্নামে তোমাদেরকে প্রবেশ করাবো। এটা আল্লাহর কথা। আমরা যদি দুনিয়া নিয়ে যদি বেশি আমরা নাড়াচাড়া করি, দুনিয়া আমাদের খেয়ানত করবে। কেমন খেয়ানত? সাগর, নদী, পুকুরে আপনারা যাবেন, যাওয়ার পর এরকম হাত খামসা দিবেন, খামসা দেওয়ার পর হাত উপরে উঠাবেন, হাত থেকে তো টপ টপকে পানি পড়বে তো। আচ্ছা ওই যে মুঠের ভিতর কতদিক পানি উঠবে বলেন তো? আমার কথা বুঝেননি? আপনার হাত নিয়ে যায় একটা পুকুরের ভিতর, এখানে তার সাগর নাই, তেমন বড় নদীও নাই, এই সামনে যে আফজাগারি পুকুরে যা আপনি এরকম জোরে খামসা দিবেন, আপনার খামসার ভিতরে কি আফজাগারি পুকুরে সব পানি উঠবে? ওটা সম্ভব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
দুনিয়া হচ্ছে এরকম, কোনো ব্যক্তি যদি সাগরে যায়, সাগরে যাওয়ার পর যদি খামচি দেয়, সে যেমন সাগরের সমস্ত পানি উঠাতে পারে না, ঠিক তেমনি যে ব্যক্তি দুনিয়ার মোহে পড়ে যাবে, দুনিয়াকে বেশি বেশি পাওয়ার চেষ্টা করবে, ঠিক তেমনি আঙ্গুল যেমন পানি খেয়ানত করে, মানুষের দুনিয়া ওই রকম খেয়ানত করবে। তাহলে এতক্ষণ যা বললাম, বলুন তো আমরা দুনিয়াদারি হব না আখিরাতমুখী হব? একসঙ্গে তো বলা লাগবে, আমরা দুনিয়াদারি হব না আখিরাতমুখী হব? আখিরাতমুখী হব। আমাদের টার্গেটটাই তো আল্লাহর দিকে হওয়া লাগবে। আমাদের সেই টার্গেট হতে পারলে আমরা পরিপূর্ণ কামিয়াবি হব। আমাদের মানুষদের মধ্যে একটা স্বভাব আছে, যার যত চায় তার তত, মানে মানে এই স্বভাবটা আমাদের আকাঙ্ক্ষা, এটা আমাদের কখনোই শেষ হয় না। এটা আমাদের হওয়া উচিত নয়। আমাদের উচিত আমরা যে কোনো অবস্থাতে কী করবো? আলহামদুলিল্লাহ। আমরা যে কোনো অবস্থায় কী বলবো? আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে যতটুকু দিয়েছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যতটুকু ধান দিয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ আজকে আমি ব্যবসার মাধ্যমে যা পাইছি আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা ক্ষেত্রে কী করা লাগবে? আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আপনি নিচের দিকে লক্ষ্য করুন, আপনি কিসের জন্য উপর দিকে খেয়াল করতেছেন যে অমুকের 10 বিঘা আমার 10 বিঘা না? নিচের দিকে খেয়াল করেন, দেখেন অনেক মানুষ ফুটপাতে, এই তো আমাকে ধনতলা স্টেশন মসজিদ অনেক মানুষ ছেঁড়া কাপড় চুপড় পরে শুয়ে থাকে না? ধনতলা গ্রামেরই এক ছেলে, নাজমুল নাম, আমরা একসঙ্গে খেলাধুলা করছি ছোটো থাকতে। সে কিন্তু দেখেন ওই স্টেশনের বিভিন্ন জায়গায় শুয়ে থাকে। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে আলহামদুলিল্লাহ, আমাদেরকে তার থেকে যে ভালো রেখেছে, ঘর বাড়ি আছে কিন্তু সেই ঘর বাড়িতে থাকতে পারে না, সে বাইরে আসে শুয়ে। এই যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের চাইতে যে আমাদেরকে ভালো রেখেছে, কী জন্য? এর জন্য আল্লাহকে কী করতে হবে? শুকরিয়া করতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে যে সুস্থ শরীরে সুস্থ মস্তিষ্কে যে আল্লাহ তাআলা আমাদেরকে দিন অতিবাহিত করার এর জন্য শুকরিয়া করতে হবে। এরপর সবার শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুম্মা লা তাসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। আমি রব্বুল আলামিন তোমাদেরকে, আমি যেগুলা নিয়ামত দেই, এই নিয়ামতের ব্যাপারে তোমাদেরকে কি করব? জিজ্ঞাসা করব। প্রিয় হাজরিন, এর আগে আপনাদেরকে বলি, আমরা যে সম্পদগুলো অর্জন করি, আমরা যা সম্পদ অর্জন করি, 3টা সম্পদ আমাদের। কয়টা সম্পদ আমাদের বলেন তো? 3টা। 1 নম্বর সম্পদ, এই যে এখন এখানে যেগুলো পোশাক গায়ে দিয়ে আসছেন না, এগুলো আপনাদের। আপনার গায়ে যা কিছু দিয়েছেন এটা আপনার। 2 নাম্বার, এখান থেকে যাওয়ার পর বাড়িতে যা কিছু খাবেন এগুলো হচ্ছে আপনার। 3 নাম্বার, এখানে আসার পরে মসজিদের কোটাতে যা কিছু দান করবেন সেটা আপনার। আমি বুঝতে পারছি? মসজিদে গায়ে কাপড় পরে আসছেন, এটা আপনার। বাসায় যে যা খাবেন সেটা আপনার। মসজিদে 5 টাকা 10 টাকা দান করলেন, এটা আপনার। এর বাইরে যা কিছু আছে এভরিথিং সব অন্যের। আমি মনে হয় বুঝাইতে পারিনি। 1 নাম্বার কি বলেন তো? আপনি যা গায়ে বা আমি যা গায়ে দিছি এটাই আমার। আমি এরপর দুপুরে যা খাবার আল্লাহ আমাকে যদি খাওয়াই, এটাই খাবারটাই আমার। মসজিদে বা বিভিন্নভাবে যা কিছু দান সাদকা করব এইটাই আমার। এর বাইরে যা কিছু আছে সব কি? অন্যের, সব কিছু অন্যের। আপনি মনে করছেন এটা আমার ছেলের না। মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ দেখেন যে একটা ব্যক্তির হাতে দেরহাম আছে, সে টাকা নিয়ে নাড়াচাড়া করতেছে। তো তাকে জিজ্ঞাসা করলেন যে এই দেরহামটা কার? সে বলছে এটা আমার। বলছে না, এটা তোমার নয়। যতক্ষণ পর্যন্ত এই 3টি কাজে তোমার ব্যয় না হবে ততক্ষণ পর্যন্ত এই সম্পদ তোমার নয়। তোমার সম্পদ তো সেইটাই যা কিছু তুমি গায়ে দাও, যা কিছু তুমি দান করো, আর যা কিছু তুমি গ্রহণ করো বা খাও। প্রিয় হাজিরিন, সম্পদ তো সেইটাই। আমরা যা এই 3টার মধ্যে, এই 3টার মধ্যে কোনটা আমাদের বলেন তো? কবরে যাবে সবার শেষে যাবে যেটা আমরা কি করব? সাদগা করব। যেই সম্পদটা আমরা দান করব এইটা আমাদের সাথে যাবে। আমরা যা কিছু আমল করব এইটা আমাদের সঙ্গে যাবে। কাপড় চোপড় ছিঁড়া যাবে, ফেলা রাখবে। হয় অনেক সময় দেখে যে ছিঁড়া কাপড় যায়, মানে বাপের ছিঁড়া কাপড় চোপড় কী করবো? কব্বরের ভিতরে দেয় মানুষ। আবার কেজিলা কাপড় চোপড় ইয়ার ভিতরে ঢুকা দাও। আসলে কাপড় চোপড় এগুলো আপনারা পুরা ফেললেও হবে, কোনো সমস্যা হবে না। তো নিয়ামত সম্বন্ধে একটা ঘটনা বলে শেষ করে দেবো, একটা 5 আলোচনা শেষ করব।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার সময় অত্যন্ত কষ্টের সময়, সে সময় দুর্ভিক্ষ। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাহারে 3 দিন তার কোনো পেটে কোনো সুখের খাবার যায় নাই। প্রিয় হাজিরা, আমাদের কি নাই বলেন তো? পাকা বাড়ি আছে, সুন্দর বাসস্থান আছে, হ্যাঁ, কত কি সুন্দর কী হয়, টিনের ইয়ে আছে, অথবা ছাদের আমাদের ইয়ে আছে, অনেক কিছু সুযোগ সুবিধা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর হচ্ছে খেজুর পাতার তার ছাউনিটা। তিনি যেখানে শুতেন সেখানে মাদুরটা ছিল ওই খেজুরের পাকানো রশি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপর আবার পেটের ক্ষুধা, একটানা 3 দিন তিনি কোনো খাবার নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মদিনার হুজরাখানা থেকে বের হলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা হলেন। আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ কোথায় যাচ্ছেন? বলছে, আবু বকর তুমি যে কারণে বের হয়েছো, আমি রসুল সেই কারণে আমিও ঘর থেকে বের হয়েছি। কিছু দূর গেলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে দেখা হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে বললেন, উনি ভাবলেন হয়তো ওনারা দুইজন যেহেতু আছে আমার খাবারের ব্যবস্থা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর আমরা দুইজন যে কারণে বের হয়েছি তুমিও সেই কারণে বের হয়েছো, চলো আমরা 3 জনে হাঁটতেছিলেন। হাঁটতে হাঁটতে মদিনার আনসারি সাহাবী আবুল হাইসাম তার বাসায় গেলেন। তার একটা খেজুরের বাগান ছিল, খেজুরের বাগানের পাশে তার বাড়ি ছিল, সেখানে গেলেন। যা ডাকতেছে, আবুল হাইসাম বাড়ি আসো। আল্লাহ রাসূল বলছে, আবুল হাইসাম বাড়ি আসো। ভিতর থেকে আওয়াজ আসলো, উম্মে হাইসামের মা বলছে যে আবুল হাসান নাইকো, সে কূপে পানি আনতে গেছে। তিনি খুশিতে এত খুশি হয়েছে যে আমার বাড়িতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন। বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি বাইরে বসেন, আবুল হাইসাম আসুক, হ্যাঁ, আসা না পর্যন্ত আপনি যাইয়েন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছের ছায়ায় বসলেন। কিছুক্ষণ পর আবুল হাইসাম আসলেন। আসার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখার সঙ্গে সঙ্গে পানির মশক ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত ধরে চুম্বন করতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাড়িতে আসছেন, কোনো কারণ ছাড়া তো আপনি বাড়িতে আসবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কাছে তিনি কেঁদে ফেললেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন আপনার প্রয়োজন কী? আবুল হাইসামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি নিয়ে এসেছো? আবুল হাইসাম বললেন, আমি কূপ থেকে ঠান্ডা পানি এনেছি। আল্লাহ রাসূল বললেন, দাও আমাকে একটু পান করতে দাও। আবুল হাইসাম তিনি পানি দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি পান করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বলছিলেন না। রসুল কেমন আদর্শ দেখেন, তিনি কোনো কিছু খাতে ইচ্ছা করলেই কিন্তু খেজুর বাগান থেকে বলতে পারতেন যে আমাকে খেজুর এনে দাও, বলছিলেন না। আবুল হাইসাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাসায় আছেন, আপনি খেজুর না খায় আপনি খাবার খেতে পারেন, পানি খেতে পারেন। এই দৌড় মারছে খেজুরের ভিতরে যায়, সবচাইতে যে খেজুরের থোকাটা অনেক বড় সেটা তিনি কেটে নিয়েছে। আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ আবুল হাইসাম এ কাজ করছে কেন, এত বড় খেজুরের থোকা কেন কাটছো? বলছে, ইয়া রাসূলুল্লাহ আসছেন আপনারা একটু এখান থেকে কাঁচা পাকা যা পারেন আপনি খেয়ে নেন। কাঁচা পাকা আল্লাহ রাসূল নিজে খেলেন, ওমর আবু বকর ওনারাও খেলেন। খাবার পর তাদেরকে একটু রেস্ট দেওয়া হলো। তারপর বলা হলো ইয়া রাসূলুল্লাহ আপনি একটু দেরি করুন, হ্যাঁ আমি একটা বাড়ি থেকে একটা বকরি জবাই করে আপনাদের জন্য খাবার ব্যবস্থা করি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 3 দিন আল্লাহ রাসূল না খানা পিনা ছিলাম। এই খাওয়া শেষ করা খেজুরের যে আটিটা, এই খেজুরের আটি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ফেলা দিলেন। যে ফেলা দিলেন, আল্লাহ রাসূল বললেন, ও ওমর তুমি বুঝতে পারো নাই, তুমি যে খেজুরের আটিটা ফেলা দিলে, আমরা যে খেজুরটা আবুল হাইসাম আমাদের খাওয়ালো, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এই নিয়ামতের ব্যাপারে কী করবেন, প্রশ্ন করবেন। বলেন সুবহানাল্লাহ। এই নিয়ামত অর্থাৎ আমি তুমি এবং আবু বকর, এই যে 3 জন আমরা যে খেজুর যে আবুল হাইসাম খাওয়ালো, এই খেজুরের হিসাবটাও কে নেবেন? আল্লাহ নেবেন। এখন আপনারা হিসাব করে দেখেন, আপনি খাবারের আগে জীবনে তো বিসমিল্লাহ বলি না, যার কারণে বিসমিল্লাহ না বলার কারণে আমাদের প্রতি শয়তানের প্রভাব কি অনেক অনেক গুণে বেশি। শয়তান তো কি চলে দেবে, শয়তান আমাদের দ্বারাই কাজ করে নাই। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীর দিয়েছে, আমাদের সুন্দর ঘর বাড়ি দিয়েছে, সুন্দর স্ত্রী দান করেছেন, আমাদের সুন্দর ছেলে মেয়ে দান করেছেন, আমাদের জন্য বাতাস ফ্রি করে দিয়েছেন, আমাদের জন্য সূর্যের আলো ফ্রি করে দিয়েছেন। হ্যাঁ, আল্লাহ আমাদের জন্য রাত্রে চাঁদের ব্যবস্থা করে দিয়েছেন, আরামের ঘুমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাতের ব্যবস্থা করে দিয়েছেন, রাতকে অন্ধকারময় করে দিয়েছেন, দিনের বেলা দিয়েছেন যাতে আমরা উপার্জন করতে পারি। এত কিছু নিয়ামত দেওয়ার পরে যদি আমি আল্লাহ
নিয়ামত থেকে যদি দূরে থাকি, আল্লাহর দেয়া বিধিবিধান থেকে দূরে থেকে যদি দুনিয়ার দিকে যদি দৌড়াই, তাহলে আমরা কি কোনোদিন কামিয়াবি হতে পারবো না। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আল্লাহর নিয়ামতের আমরা শুকরিয়া আদায় করব, এবং এর পাশাপাশি আজকে যেহেতু দুনিয়াবি কথাবার্তা বলা হলো, দুনিয়ার মাল আমরা অর্জন করব ঠিক আছে, কিন্তু দুনিয়ার মাল অর্জন করতে গিয়ে যেন আমরা আখিরাতকে কখনো কী করি না, নষ্ট না করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় হাজির, আমরা যারা পড়ে আসছি 4 রাকাত সুন্নাত নামাজ পড়ে নিই।